নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে শুধুমাত্র রান্নার চাল দিয়ে চিপসের রেসিপি। এই চিপসটা অনেকে কিন্তু পয়সা পিঠাও বলে থাকে। তাছাড়া একটি মাত্র উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আর এই চিপসটা খেতে এতটাই টেস্টি, আপনারা একবার তৈরি না করলে কিন্তু বুঝতে পারবেন না। আর তৈরি করাটা কিন্তু খুবই সহজ। এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। চাল প্রায় 250 গ্রামের মতো নিলাম। আর এটা কিন্তু সিদ্ধ চাল, যে চাল দিয়ে আমরা ভাত খাই। চালটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আর চালটা প্রায় কিন্তু 6-7 ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে। চালটা খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে এবার কিন্তু ঢেকে রেখে দিলাম 6-7 ঘন্টার জন্য। চালটা খুব ভালোভাবে নরম হয়েছে। এখন চালটা বেটে নিতে হবে। আমি শিলপাটায় বেটে নেব। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারেও খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নিতে পারেন। তবে যেখানেই বেটে নেন অবশ্যই কিন্তু শুকনো শুকনো করে বেটে নিতে হবে আর মিহি করে বেটে নিতে হবে। চালটা আমি খুব ভালোভাবে বেটে নিলাম আর একটু কিন্তু দানা রাখিনি, সেভাবে বেটে নিয়েছি। এবার সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করার পরে এখন যেটা করতে হবে, এখন 2 ভাগে ভাগ করে আমি ডোর মতো তৈরি করে নেব। মানে একটু লম্বা লম্বি করে তৈরি করে নিতে হবে। আর এগুলো যেহেতু ভাপ দিয়ে দিতে হবে, তাই কিন্তু লম্বা লম্বি করে খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে। আর এখানে একটা কথা বলি, এই ডোটা যখন তৈরি করবেন লম্বা লম্বি যেটা, সেটা কিন্তু অবশ্যই খুব ভালোভাবে চেপে চেপে এই কাজটা করে নিতে হবে। ডোটার ভিতরে কোনো অবস্থায় যেন খালি অংশ না থাকে, সেদিকে কিন্তু লক্ষ্য রেখে এই ডোটাকে খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে। আমি 2টা ডোয়ে রেডি করে নিচ্ছি। দুইটা ডোয়ে রেডি হয়ে গেছে। আর এগুলো কিন্তু এখন ভাপ দিয়ে দিতে হবে। আমি আগে থেকেই ফ্রাই প্যানে জলটা বসিয়ে দিয়েছি। আর এখন হালকা করে একটু কালার দিয়ে দিব। আর কালারটা দিলে উপরেরটা কিন্তু একটু দেখতে সুন্দর লাগবে, ভিতরে তো সাদা থাকবেই। আমি লাল কালারটা ব্যবহার করলাম। তবে আপনাদের যদি কালারটা পছন্দ না হয় তাহলে কিন্তু স্কিপ করতে পারেন। আমি ডো 2টা দিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে 20 হতে 25 মিনিটের মতো জাল দিয়ে ডো 2টাকে সিদ্ধ করে নিতে হবে। আর 20 হতে 25 মিনিটের মতোই হয়ে যাবে, এর চেয়ে বেশি করার দরকার নেই। আমি কিন্তু 25 মিনিটের মতো সিদ্ধ করে নিলাম। আর এখন ডো 2টাকে তুলে নিয়ে ঠান্ডা জল দিয়ে কিন্তু ধুয়ে নিতে হবে। তবে ডো 2টা দেখেন কত সুন্দর হয়েছে, একটু কিন্তু কোনো রকম সমস্যা হয়নি। আর এখন ঠান্ডা জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এই ডোগুলোকে পুরোপুরি কিন্তু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করার পরেই আমি ফিরে আসছি। আর এগুলো কিন্তু কোনোভাবে আমি ফ্রিজেও রাখিনি অথবা 10 মিনিটের মতো রেস্টও রাখিনি। আমি কিন্তু ফ্যানের বাতাসে 5 মিনিটের মতো ঠান্ডা করে নিয়েছিলাম। এখন আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। তবে কেটে নেওয়ার ক্ষেত্রে আমি কিন্তু সুতাটা ব্যবহার করব। আপনারা চাইলে ছুরি অথবা বটি দিয়েও কিন্তু কেটে নিতে পারেন। তবে সুতা দিয়ে কাটলে প্রত্যেকটাই কিন্তু চিপস সমান হবে আর দেখতেও ভীষণ সুন্দর লাগবে। তবে যার যেটা সুবিধা হয় সেভাবেই কিন্তু কেটে নিতে পারেন। এই চিপসগুলো কেটে নেওয়ার পরে এগুলো কিন্তু রোদ্রে শুকাতে হবে। আর রোদ্রের যদি ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ফ্যানের বাতাসেও শুকিয়ে নিতে পারেন অথবা আলো বাতাসের মধ্যেও খুব সহজেই কিন্তু এই চিপসগুলো শুকিয়ে যাবে।
আর চিপসগুলো শুকানোর পরেই আপনারা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আর হঠাৎ অতিথি আপ্যায়নের জন্য কিন্তু খুব সহজেই এই চিপসগুলো ভেজে দিতে পারেন, খেতেও খুব ভালো লাগবে। চিপসগুলো যখন কেটে নেবেন তখন কিন্তু তাড়াহুড়া করার দরকার নেই, আলতোভাবে এভাবে কেটে নিলে প্রত্যেকটা চিপস কিন্তু খুব সুন্দর হবে। আমি একইভাবে সবগুলো চিপস কেটে নিয়েছি। আর এই চিপসগুলো কিন্তু আমি রোদ্রে শুকাবো না, ফ্যানের বাতাসে শুকিয়ে নেব। তবে দীর্ঘদিন পর্যন্ত ভালো রাখার জন্য অবশ্যই মাঝে মাঝে কিন্তু একটু রোদ্রে দিতে হবে। আর চিপসগুলো কিন্তু আমি ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি। শুকিয়ে নেওয়ার পরে দেখেন কত সুন্দর হয়েছে। আর এভাবে শুকিয়ে নেওয়ার পরে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। এখন চলুন আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি। তেলটা হালকা আছে গরম করে কিন্তু চিপসগুলো ভেজে নিতে হয়। আর এভাবে ভেজে নিলে পুড়ে যাওয়ার সম্ভাবনাটাও থাকবে না, আর চিপসগুলো কিন্তু দেখতেও ভীষণ ভালো লাগবে। আর দেখতেই পারছেন কত সুন্দর ভাজানোটা হয়েছে। আমি একইভাবে আরও 2-1 বার দেখিয়ে দিচ্ছি। এই চিপসগুলো ভাজানোর পরে কিন্তু কোনোভাবে ড্যাম হয়ে যাবে না বা নরম হয়ে যাবে না। আপনারা চাইলে এই চিপসগুলো ভেজে নেওয়ার পরে একটা বয়মে ভরে 7 দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। আর এই চিপসগুলো এতটাই কুড়মুড়ে, এতটাই খেতে টেস্টি হয়। আর যদি পারেন আপনাদের পছন্দ মতো কিন্তু মশলাটাও অ্যাড করে দিতে পারেন, অথবা যারা মিষ্টি পছন্দ করেন তারা কিন্তু একটু চিনি ছড়িয়ে দিলে খেতে কিন্তু আরও ভালো লাগবে। এভাবে আমি অনেকগুলো চিপস ভেজে নিয়েছি, একবার দেখিয়ে দিচ্ছি। ভেজে নেওয়ার পরে দেখেন কত সুন্দর হয়েছে। আর আমি আবারও বলছি, এই চিপসগুলো খেতে কিন্তু এতটাই স্বাদ, আপনারা বাড়িতে একবার হলেও কিন্তু তৈরি করবেন। আর ভেঙে তো অবশ্যই দেখাবো, তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে পারেন। এখন আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। তাহলে আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। নমস্কার।